মিথি অফিসিয়ালের দাদা এবার করে নিল 2 নম্বর বিয়ে। মিথি অফিসিয়ালের দাদা যে 2 নম্বর বিয়ে করলো, তাহলে আগের বউটা কি হলো? আগের বউটার সঙ্গে তাহলে কি ডিভোর্স? আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। বারে আসে কি এইভাবে তুই মেয়েটাকে দিয়ে দিলি ফাঁকি? আরে তুই যদি সেই মেয়েটাকে ডিভোর্স দিস তাহলে সেই মেয়েটাকে বিয়ে করলি কেন? আরে দেখ, তুই হলি সেলিব্রিটি, তুই একটার জায়গায় 10টা বিয়ে করতে পারবি, কিন্তু সেই মেয়েটা তো তোর সঙ্গে ঘর সংসার করে সারা জীবন কাটানোর জন্য আসছিল। আজ পর্যন্ত তুই সেই মেয়েটাকে চিট করে দিলি। আর এদের ডিভোর্সটা হয়েছে কিসের জন্য সেটা আমি তোমাদেরকে বলতেছি। মিথি অফিসিয়ালের যে দাদা উজ্জ্বল শিকদার, তার বউয়ের সঙ্গে সে খারাপ ব্যবহার করতো এবং তার বউয়ের কথার মধ্যে কোনো দাম দিত না, তার বউয়ের কথা শুনতোই না। সেই জন্য কি করে সেই বউটা রাগ হয়ে বাপের বাড়ি চলে যায় এবং বাপের বাড়ি চলে যাওয়ার পর ডিভোর্স হয়ে যায় তাদের মধ্যে। এবং ডিভোর্স হওয়ার পর এখন তোমরা দেখতে পারলে উজ্জ্বল শিকদার মিথি অফিসিয়ালের দাদা নতুন একটা বিয়ে করে নেয় এবং সেই মেয়েটা হলো আমাদের কোচবিহারের। ওই যে কথায় আছে না, মানুষের টাকা থাকলে নাম থাকলে মানুষ মানুষকেও চেনে না, মানুষ নিজের আপন মানুষগুলোকেও ভুলে যায়। ওই সেম হলো উজ্জ্বল শিকদার মিথি অফিসিয়ালের দাদা। আমি শুধু পুরনো স্মৃতিগুলোকে একে একে বিদায় জানাতে শিখছি। তবে দিদি তুমি একদম চিন্তা করো না, এদের লীলা খেলাগুলো শুরু হয়েছে তো শেষ অব্দি দেখো লীলা খেলাগুলো, তাহলে তুমি বুঝবে যে তুমি ওই বাড়ি থেকে চলে এসছো, অনেক ভালো কাজ করেছো। নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে আবার বেঁচে ওঠার চেষ্টা করো। এখন দিদি তোমাকে একটা কথাই বলবো, এগুলো সব যা হয়েছে ভুলে যাও, এখন মুভ অন করে নিজের জন্য বাঁচার চেষ্টা করো নতুন করে।